অজানাকে জানার আগ্রহ মানুষের চিরদিনের। ঠিক সেরকমই একটা আগ্রহ থেকেই জন্ম নেয় এই মহাকর্ষের কনসেপ্ট বা গ্র্যাভিটেশনের কনসেপ্ট। আমাদের প্রাচীন কাল থেকেই অনেক মানুষরা এটা জানার চেষ্টা করেছিলেন, বোঝার চেষ্টা করেছিলেন যে কেন রাতের আকাশে তারারা স্থান পরিবর্তন করে, কেন দিনের বেলায় প্রত্যেক দিন সূর্য পূর্ব দিকে উঠে পশ্চিম দিকে অস্ত যায়। খুব স্বাভাবিকভাবেই মানুষের মনে এই ধারণাটা জন্মে উঠেছিল যে আমরা হয়তো স্থির আছি এবং আমাদেরকে কেন্দ্র করে মহাবিশ্বের সমস্ত কিছু যেন ঘুরে চলেছে। কিন্তু প্রথম বিজ্ঞানী হিসাবে কোপারনিকাস এই কথাটা বলেন যে না, এরকমটা নাও হতে পারে, হতেই পারে সূর্য স্থির আছে এবং আমরা সূর্যকে প্রদক্ষিণ করছি এবং আমরা প্রদক্ষিণ করতে করতে দেখছি যে আমাদের চারপাশে সূর্য ঘুরছে, যেরকমটা হয় রিলেটিভ মোশনের কারণে। এরপরে এই ধারণাটাকে আরো বদ্ধমূল করেন কেপলার। তিনি এই প্ল্যানেটারি মোশনের 3টে সূত্র আনেন এবং তারপরেই ফিল্ডে নামেন স্যার আইজ্যাক নিউটন। তিনি কেপলারের এই সূত্রগুলোকে আরো ভালোভাবে পর্যবেক্ষণ করেন এবং প্রথম গ্র্যাভিটেশনের সূত্রটাকে ম্যাথমেটিক্যালি প্রকাশ করেন। এবং তাই তোমরা যখন গ্র্যাভিটেশন পড়া শুরু করো তখন দেখবে নিউটনিয়ান গ্র্যাভিটেশন হিসাবে সেটা বইয়ের মধ্যে লেখা থাকে। আসলে এর পরবর্তীকালেও আরো গ্র্যাভিটেশনের সংজ্ঞার পরিবর্তন ঘটেছে। আমরা এখন গ্র্যাভিটেশন সম্পর্কে বুঝতে গেলে, আরো ভালো করে পড়তে গেলে আইনস্টাইনের গ্র্যাভিটেশনের কনসেপ্ট নিয়ে পড়ব, কিন্তু সেটা ক্লাস 11-এর সিলেবাসে নেই। তাই ক্লাস 11-এর সিলেবাস অনুযায়ী নিউটনিয়ান গ্র্যাভিটেশনটাকেই আমরা খুব ভালোভাবে বোঝার চেষ্টা করব। কিন্তু তোমাদের জানার জন্য বলে রাখি, নিউটনিয়ান গ্র্যাভিটেশন হিসাবে গ্র্যাভিটেশন হলো একটা ফোর্স বা একটা বল যেটা যে কোনো মাস বা ভরের মধ্যে অ্যাক্সিলারেশন প্রদান করে। কিন্তু আইনস্টাইন বলেছিলেন যে গ্র্যাভিটেশন আসলে কোনো ফোর্স নয়, এটা হচ্ছে স্থানকালের বক্রতার একটা পরিণাম মাত্র। তো আজকের ভিডিওতে এইটুকুই। পরের ভিডিওতে আমরা আরো ডিটেলসে বোঝার চেষ্টা করব নিউটনিয়ান গ্র্যাভিটেশনে নিউটন কি কি বোঝাতে চেয়েছিলেন এবং সেটা আমাদের বর্তমান জীবনে এবং প্ল্যানেটারি মোশনে কিভাবে অ্যাপ্লিকেবল হয়। থ্যাংক ইউ ফর ওয়াচিং।